ফিফির মেন রোড দিয়ে হাঁটছিলাম, তার মধ্যে চোখে পড়লো লবস্টার। একটা লবস্টার কম হলেও 1 কেজি হবে। এত বড় যে লবস্টারগুলো 1 কেজি তো হবেই মরলেস। প্রত্যেকটা লবস্টার দেখে আমার কাছে এতটাই লাগছিল। এটা আরেকটা প্রজাতির চিংড়ি, আর এই হচ্ছে কাঁকড়া এবং চিংড়ি মিলানো। তবে আমি যেটা দেখতে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে লবস্টার। হবি লবস্টার 1 কেজি, চিন্তা করা যায় 1 কেজির একটা লবস্টার পরিমাণ বড়। এখানে হচ্ছে তাদের সব বারবিকিউ আইটেম, যেভাবে খেতে চান, স্টিম করে বা যেভাবে হচ্ছে চিংড়িগুলো। এখানে হচ্ছে অন্যান্য ফিশ আছে, রেড, এটা লাল কোরাল মনে হচ্ছে, আর অন্যান্য মাছ তো রয়েছে, সব রকম মাছই আছে। ওকে, রেড তেলাপিয়া, তো স্কুইড, এবং এটা হচ্ছে চিংড়ি। তো এখানে আপনি যেভাবে খেতে চাইবেন সেভাবে করে দেবেন। এই চিংড়িগুলোর দাম হচ্ছে 1 কেজির দাম হচ্ছে 5,000 বাট। 5,000 বাট আমাদের দেশের টাকায় যদি আমরা চিন্তা করি তাহলে 4 টাকা করে করতে হবে, 4-5 লিটার 1 কেজি চিংড়ির দাম। এই হচ্ছে আমাদের বর্তমান চিংড়ির আপডেট করতে পারি। এটা অনেক দাম, আসলে অনেক দাম, সেই তুলনায় আমাদের কক্সবাজারের দাম কম। আর ফিফির রাস্তায় যদি আমি ঘুরে বেড়াই, ইভিনিংটা বেশ সুন্দর লাগে, সত্যি কথা। এবং ফিফির রাস্তায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে বেড়াল মামারা, এরা প্রতি জায়গায় পাওয়া যায়। এখানে কুকুরের পরিমাণ কম, বাট বেড়ালের পরিমাণটা বেশি, যেটা আমি দেখেছি। আর ফিফিতে ঘুরলে সত্যি কথা যেটা, এই যে চারপাশটা দেখতে অনেক সুন্দর লাগে, রাস্তাগুলোও সুন্দর, সব কিছু মিলিয়ে আপনি সন্ধ্যায় বের হলে এনজয় করতে পারবেন। এখানে রেস্টুরেন্টগুলোতে আপনি এনজয় করতে পারবেন যে কোনো ধরনের ফুড, হালাল ফুডের কোনো সমস্যা নেই, সব রকম ফুড আছে। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে বলে এবং দেখে খেতে হবে, এই আর কি। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে প্রাইস। আপনার এখানে আপনি যদি এনাফ পরিমাণ প্রিপারেশন নিয়ে আসেন তাহলে কোনো চ্যালেঞ্জ নেই, সো এভরিথিং ইজ ফাইন। বাট এছাড়া আমি তো বললামই যে 1 কিলোর একটা চিংড়ি যদি আপনাকে 20,000 টাকা দিয়ে খেতে হয় মোরলেস, সো বুঝতেই হবে কি পরিমাণ দাম এখানে। এই হচ্ছে ফিফিতে। তবে হ্যাঁ, কম দামের ফুডও আছে, যেমন আজকে আমি খেয়েছি, অনেক কম দামে খেয়েছি, ভালো লেগেছে। এই যে বলছিলাম যে ফিফিতে বেড়ালের অভাব নেই। এই যে আরেকটা বেড়াল, এবং ভেরি কিউট বেড়ালটা দেখতে। আমি একটু আগে বিড়ালটাকে আদর করেছিলাম, খুবই সুন্দর বিড়ালটা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।